প্রকৃতি কন্যা ও তিমি কন্যা। অনেক দূরের এক রাজ্যে, যেখানে একদিকে সবুজ পাহাড় আর ফুলে ভরা বন, অন্যদিকে গভীর নীল সাগর আর প্রবাল রাজ্য, সেখানে বাস করত দুই অসাধারণ কন্যা। প্রকৃতি কন্যা, নাম তার অরণ্যশ্রী। সে গাছ, পশু পাখি, পাহাড়ন্দির ভাষা বোঝে। তার চলার পথে ফুল ফোটে, পাখিরা গান করে। তিমি কন্যা, নাম তার সিন্ধুমালা। সে নীল সাগরের রাজকন্যা। তিনি ডলফিন ও প্রবালের সঙ্গে কথা বলে। সাগরের ঢেউ তার সুরে নাচে। তাদের কেউ কখনো একে অপরকে দেখেনি। দুই জগতের মাঝখানে ছিল এক ভয়ঙ্কর ঘূর্ণি জলধারা, যেটি দুই জগৎকে আলাদা করে রেখেছিল সব বছর। একদিন পাহাড়ে ধ্বংস নামিয়ে আনল এক লোভী রাজা। গাছ কাটা শুরু হল, পশু পাখিরা পালাতে লাগল। অরণ্যশ্রী দুঃখ পেল। সে ডাকে আকাশ, নদী, কিন্তু কিছুতেই রক্ষা করতে পারছিল না তার প্রিয় প্রকৃতি। অন্যদিকে সাগরে শুরু হল দূষণ। প্লাস্টিক, তেল, বিষাক্ত জিনিসে তিমি আর ডলফিনরা অসুস্থ হয়ে পড়ে। সিন্ধুমালা কাঁদতে কাঁদতে তিমির পিঠে চড়ে উঠে এল একদিন উপকূলে, যেখানে হঠাৎ দুই কন্যার সাক্ষাৎ ঘটে। তারা একে অপরকে দেখে প্রথমে ভয় পায়। অরণ্যশ্রী ভাবে, সিন্ধুমালা হয়তো সাগর থেকে দুঃস্বপ্ন এনেছে। সিন্ধুমালা ভাবে, এই বনকন্যাই হয়তো সাগরের দিকে বিষাক্ত জিনিস পাঠাচ্ছে। তাদের কথা কাটাকাটি শুরু হয়। ঠিক তখনই এক প্রাচীন ঋষি গগনমুনি এসে হাজির হন। তিনি বলেন, তোমরা দুই বোন, দুই শক্তি। একসাথে না চললে পৃথিবী বাঁচবে না। দুই কন্যা এবার মৈত্রীর হাত ধরল। অরণ্যশ্রী বন পাহাড়ে গিয়ে গাছ লাগাতে শুরু করল। সিন্ধুমালা সাগরের প্রাণীদের নিয়ে দূষণ সরাতে লাগল। তারা একে অপরের জগতে গিয়ে সহায়তা করে। তাদের এই কর্মে সাড়া দেয় প্রকৃতিও। বৃষ্টি নামে, ফুল ফোটে, সাগরের জল ঝকঝকে হয়। অবশেষে রাজা বুঝতে পারে প্রকৃতির গুরুত্ব। সে ক্ষমা চায় এবং দুই কন্যাকে পৃথিবীর অভিভাবক হিসেবে ঘোষণা করে। তখন আকাশে উড়ে আসে রংধনু। আর সিন্ধুমালা ও অরণ্যশ্রী একসাথে দাঁড়িয়ে বলে, পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করাই আমাদের কাজ।